নাবিলা বাসঘরে একটা পুতুল তোয়ালের ভেতর ভালো করে মুড়িয়ে কোলের উপর নিয়ে চুপচাপ বসে বর আসার অপেক্ষা করছে। ঘুমে ডুলছে, কিন্তু বর আসার নাম নেই। ইচ্ছে করছে ঘর থেকে বেরিয়ে বরের কলার ধরে টেনে আনতে। প্রথম দিনেই বউকে অপেক্ষা করানো হচ্ছে। এর মধ্যেই দরজা খোলার শব্দ পেয়ে নিজেকে ঠিকঠাক করে আর একটু ঘুমটা টেনে বসলো। জাহিন দরজার চিটকিনি আটকে বিছানায় বসা নতুন বউয়ের দিকে চোখ পড়লে ভ্রু কুচকালো। মেয়েটার কোলে কে? মনে হচ্ছে বাচ্চা কোলে নিয়ে বসে আছে, কিন্তু তার তো কুমারী মেয়ের সাথে বিয়ে হয়েছে। তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? একটু এগিয়ে গিয়ে ভালো করে খেয়াল করে দেখলো তোয়ালের মধ্যে বাচ্চার মতো করে পুতুল নিয়ে বসে আছে। এটা দেখে জাহিনের কোচকানো ভ্রু আরও কুচকে গেল। এ মেয়ে কি পাগল নাকি? কিন্তু তার মা তাকে পাগল মেয়ের সাথে কেন বিয়ে দিল? দিলে তো তাকে আগেই বলতে পারতো। নাবিলা বিরক্ত হয়ে বসে আছে। আজব, কখন থেকে অপেক্ষা করে এখন ঘরের মধ্যে এসে কি ধ্যান করছে আল্লাহই জানে। জাহিনের কোনো আওয়াজ না পেয়ে নিজের ঘুমটা সরিয়ে চেঁচিয়ে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার ঘুমটা সরি আমার ঘুমটা তুলছেন না কেন? কি ধ্যান করছেন? জাহিন নাবিলার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। নতুন বউরা তো লজ্জা পায়, আর ঘুমটা তুলছি না বলে অধৈর্য হয়ে গেছে। নাবিলা জাহিনকে তার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলল, আসুন ঘোমটা তুলুন। এই বলে আবার নিজের ঘোমটাটা ফেলে মাথা নিচু করল। জাহিন অবাকের উপর অবাক হলো। নিজেই ঘোমটা উঠালো, আবার নিজেই ফেলে বলছে তাকে উঠাতে। নাবিলা ঘুমটার আড়াল থেকে বলল, আপনি কি আসবেন, নাকি আমি আপনাকে ঘোমটা পরিয়ে সেটা আবার সরিয়ে দিব? জাহিন চোখ বড় বড় করে তাকিয়ে এগিয়ে এলো নাবিলার দিকে। অতঃপর নাবিলার ঘুমটা ধীরে ধীরে উঠালো। নাবিলা জাহিনের দিকে তাকিয়ে লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে নিল। জাহিন হাঁ করে চেয়ে আছে তার এই সরি জাহিন হাঁ করে চেয়ে আছে তার এই বহুরূপী বউয়ের দিকে। একটু আগেই ঘুমটা নিজে সরি একটু আগেই নিজের ঘুমটা নিজে সরিয়ে রেগে তাকে ঘুমটা সরিয়ে দিতে বলে নিজেই ঘুমটা দিল। এখন আবার লজ্জাও পাচ্ছে। কি সাংঘাতিক! নাবিলা জাহিনের দিকে সরি নাবিলা জাহ সরি নাবিলা জাহিনের দিকে তাকিয়ে হেসে বলল, চোখ বড় বড় করে কি দেখছেন? আমি জানি আমি একটু বেশি সুন্দর। আমার পাশে আপনাকে তেমন মানাচ্ছে না, কিন্তু ব্যাপার না। ভালোবাসাবাসি হয়ে গেলে এসব মেটার করে না। জাহিন কথা বলতে ভুলে গেছে। নাবিলা আবার হুট করে রেগে গিয়ে বলল, আপনার সমস্যা কি? দেখছেন না আমি একটা বাবু নিয়ে বসে আছি? জানি এটা পুতুল। আসলে আসলে বাচ্চা দিতে কেউ রাজি ছিল না। ব্যাপার না, পুতুল দিয়েই চালিয়ে নেব। আপনি এখন আমাকে ইচ্ছে মতো বকুন, মারতেও পারেন, তবে আস্তে। জাহিন অনেকক্ষণ পর মুখ ফুটে মৃদু সরে বলল, বকবো কেন, মারবো কেন? নাবিলা কপালে দুটো থাপ্পড় দিয়ে বলল, আরে আপনি তো দেখছি কিছুই জানেন না, গল্প পড়েননি? বাসর ঘরে বউয়ের আগের বাচ্চাকে নিয়ে বসে থাকে, আর স্বামী এসে বউয়ের কোলে বাচ্চা দেখে বলে, আমি এ বিয়ে মানি না। আপনিও শুরু করুন, নিন। জাহিন হাঁ করে চেয়ে রইল। মানে তাকে এখন অ্যাক্টিং করতে হবে? নাবিলা বিরক্ত হয়ে বলল, আরে নিন শুরু করুন। কত প্ল্যান করলাম, সব দেখছি আপনার জন্য ভেস্তে যাবে। কার সাথে প্ল্যান করলে? কেন আপনার সাথে? কখন? কখন মানে? আপনাকে তো আমি সব মেসেজ করে বলে দিয়েছিলাম। আপনি সিনও করেননি। সরি আপনি সিনও করেছেন, যদিও আপনি কিছু রিপ্লাই করেননি, কিন্তু নীরবতা তো সম্মতির লক্ষণ। নিন এবার শুরু করুন।
জাহিদ ফোন বের করে দেখলো আসলে প্যারাগ্রাফ পাঠিয়েছিল এই মেয়েটাকে। ভুল করে সিন হয়ে গেছে, কিন্তু সে পড়ে দেখেনি। নাবিলা অধৈর্য হয়ে বলল, কে হলো, আমার হাত থেকে পুতুলটা নিন। জাহিন তাকালো, অতঃপর নাবিলার থেকে পুতুল নিতে গেলে নাবিলা পুতুলকে শক্ত করে ধরে বলল, প্লিজ আমার বাচ্চাকে কিছু করবেন না, ওর কোনো দোষ নেই বলুন। সরি, প্লিজ আমার বাচ্চাকে কিছু করবেন না, ওর তো কোনো দোষ নেই বলুন। জাহিন হাঁ করে চেয়ে রইল নাবিলার দিকে, অতঃপর বলল, আপনিই তো পুতুল নিতে বললেন, এখন আবার দিচ্ছেন না কেন? নাবিলা রেগে বলল, গল্পেও তো দিত না। কেউ কি কারো বাচ্চাকে জমের হাতে দেয়? মানে নতুন স্বামী যেহেতু বাচ্চাকে দেখতে পারে না, তাই আর কি। নিন, জোর করে আমার থেকে নেওয়ার চেষ্টা করুন। জাহিন মাথা নিচু করে সরি জাহিন মাথা নিচু করে শক্তি খাটিয়ে নাবিলার থেকে পুতুলটা নিয়ে নিল। জাহিনের সত্যি সত্যি এই পুতুলের উপর রাগ লাগছে। যদি মেসেজটা আগে দেখতে পেত তাহলে এই পুতুলটাকে জ্বালিয়ে দিত। রেগে পুতুলকে ছুঁড়ে ফেলতে রেগে পুতুলকে ছুঁড়ে ফেলতে গেলে নাবিলা মৃদু চিৎকার করে জাহিনের পায়ের কাছে এসে কান্নার ভান করে বলতে লাগলো, না, এ আপনি কি করছেন? ও তো বাচ্চা, বাচ্চারা নিষ্পাপ হয়, ওকে আমার কাছে দিয়ে দিন প্লিজ। আমি আপনার বাড়ির সব কাজ করে দিব, তবু ওকে কিছু করবেন না। জাহিন অবাক হয়ে একবার নাবিলার দিকে একবার পুতুলের দিকে তাকালো। ভাবলো, এটা সত্যি পুতুল তো, নাকি আসল বাচ্চা? এই মেয়ে যেভাবে কাঁদছে মনে হচ্ছে যে কোনো আসল বাচ্চাকে হত্যা করতে যাচ্ছি। নাবিলা জাহিনের কোনো সাড়া না পেয়ে উঠে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল, আপনার সমস্যা কি? আপনি ঠিকভাবে কিছু করতে পারছেন না। কিভাবে করব তাহলে? আমাকে বের করে দিন আপনার ঘর থেকে, আমার সাথে এক ঘরে কিছুতেই থাকবেন না বলুন। জাহিন মন খারাপ করে বলল, আমি তো আপনার সাথে থাকবো বলেই বিয়ে করলাম। উফ, এটা তো গল্প। নিন নিন, আমার হাত ধরে বের করে দিন। জাহিন অসহায় ফেস করে নাবিলার হাত ধরে দরজার দিকে যেতে নিলে নাবিলা বসে পড়ল আর বলতে লাগলো, এমন করবেন না প্লিজ, আমি তো বললাম আমি আপনার বাড়ির সব কাজ করে দিব, কাজের লোক হয়ে থাকবো, তবুও আমাকে একটু ঠাঁই দিন। জাহিন কনফিউশন হয়ে গেল, সে কি এতই অত্যাচার করছে? এই সরি এই মেয়ের নিখুঁত অ্যাক্টিং দেখে জাহিন মাঝে মাঝে ভরকে যাচ্ছে, এটা তার বউয়ের গল্প। নাবিলা বসা থেকে উঠে বলল, নিন, এবার টানতে টানতে বের করুন। জাহিন নাবিলার কথা মেনে নাবিলার হাত ধরে টানতে লাগলো। নাবিলাও তার শক্তি দিয়ে না যাওয়ার জন্য এগোচ্ছে না। হঠাৎ করেই নাবিলার শাড়িতে পা বেঁধে জাহিন পড়ে গেল। তার উপর নাবিলাও জাহিনের উপর পড়ল। জাহিন ভালোই ব্যথা পেয়েছে, অতঃপর বলল, প্লিজ উঠুন, আমার কোমর ভেঙে গেছে মনে হয়। নাবিলা বলল, আরে না না, ওঠা যাবে না, আমরা তো পড়ে গেছি। আরে না না, ওঠা যাবে না, আমরা তো পড়ে গেছি। এখন সব কিছু ভুলে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো কিছুক্ষণ। জাহিদ কাঁদো কাঁদো স্বরে বলল, কতক্ষণ? বেশিক্ষণ না, আপনার চোখের পাতা বারবার পড়ে যাচ্ছে, হচ্ছে না। অতঃপর দু হাতে দুই আঙ্গুল দিয়ে জাহিদের চোখ টেনে ধরে বলল, নিন, এবার চোখে পলক না ফেলে তাকিয়ে থাকুন আমার চোখের দিকে। জাহিন কথা বলতে ভুলে গেল, এটা তার বউ, হায় আল্লাহ, এমন বউ তার ঘাড়েই জুটতে হলো। ভাবলো বলবে ঘুম পেয়েছে, তাহলে এই অত্যাচার থেকে মুক্তি পাবে। অতঃপর জাহিন বলল, বলছিলাম আমার খুব ঘুম পেয়েছে। নাবিলা মন খারাপ করে বলল, ও।
অতঃপর জাহিনের উপর থেকে উঠে পড়ল। জাহিন কোমরে হাত দিয়ে বলল, আপনি অ্যাক্টিং খুব ভালো পারেন, অ্যাক্টর হলেও তো পারতেন। নাবিলা রাগ দেখিয়ে বলল, অ্যাক্টিং করলে অ্যাক্টিং করলে পর্দা কিভাবে করতাম? এটা তো ইসলামে ঠিক না, জানেন না? এতক্ষণ পর নাবিলার মুখে একটা কথা শুনে খুব ভালো লাগলো। যাক, তার বউয়ের একটা ভালো দিক আছে তো। যাক, তার বউয়ের একটা ভালো দিক তো আছে। কিন্তু গল্প পড়ে সরি কিন্তু গল্প পড়ে যে মাথা গেছে এই মেয়ের। নাবিলা জাহিনের হাত থেকে পুতুলটা নিয়ে টেবিলে রেখে বলল, চলুন, আজ তো আপনার ঘুম পেয়েছে, আবার কালকে আগে আগে স্টার্ট করবো নি। কি? নাবিলা পাত্তা না দিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, বাসর ঘরটা সাজানো অনেক সুন্দর হয়েছে। জাহিন কাঁদো কাঁদো মুখ করে বলল, এটা বাসর ঘর নয়, নাটক ঘর।